বিসমিল্লাহির রহমানির রহিম। স্থূলতা এক ধরনের শরীরে চর্বি জমে অবস্থা যা শারীরিক এবং মানসিক সমস্যার সৃষ্টি করে। তাহলে স্থূলতা বলবো কাকে? আপনার উচ্চতা অনুসারে ওজন, অর্থাৎ আপনার বিএমআই যদি 18 থেকে 25-এর মধ্যে থাকে তাহলে আপনি স্বাভাবিক। যদি 25 থেকে 30-এর মধ্যে হয় তাহলে আপনি অতিরিক্ত ওজনের মধ্যে, আর 30-এর উপরে গেলে আপনি স্থূলকায় হয়ে। স্থূলতার পরিণাম উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, তারপর যে শারীরিক এবং মানসিক চাপ, সর্বোপরি যে ক্যান্সারের ঝুঁকি হার অন্যতম কারণ অতিরিক্ত ক্যালোরি গ্রহণ, যেমন তেল, চর্বি, মিষ্টি, কোমল পানীয় বা অতিরিক্ত শর্করা গ্রহণের কারণে আপনার যদি ক্যালোরির পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে আপনার স্থূলতা বেড়ে যেতে পারে। হরমোনের ইমব্যালেন্স, যদি থাইরয়েড হরমোন কমে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, সেক্ষেত্রেও স্থূলকায় হয়ে যেতে পারে। তারপরে অনিয়মিত খাদ্য অভ্যাস, যেমন আপনি সকালবেলা খেলেন না, পরবর্তীতে খেলেন আবার বেশি করে, আবার দেখা যাচ্ছে যখন তখন খান, আবার রাত্রে খাবার পরে পরে ঘুমিয়ে পড়তেছেন কিছু হজম না হওয়ার আগে, সেক্ষেত্রে স্থূলকায় হতেই পারে। তারপরে ঘুম কম হলেও এটা হতে পারে, কেননা ঘুমের মধ্যে আপনার মেটাবলিজম যে সম্পূর্ণ হবে সেটা যদি কোনো ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে স্থূলকায় হওয়ার সম্ভব। আবার ঔষধের কারণে হতে পারে, যেমন জন্ম নিয়ন্ত্রণ বোর্ড, হরমোন জনিত কোনো ধরনের ঔষধ, স্টেরয়েড জনিত কোনো ঔষধ, সেক্ষেত্রেও স্থূলকায় হওয়ার সম্ভাবনা। তাহলে ইহা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় যে সুষম খাদ্য, পর্যাপ্ত পরিমাণে পানি এবং পরিমিত খাদ্য, নিয়মিত ব্যায়াম, হাঁটা চলা, সাইকেল চালানো এবং আপনি যে ব্যায়ামকে সুবিধা মনে করেন, পাশাপাশি সুযোগ বাড়ির কাজ করুন। সর্বোপরি যে স্থূলকায় পরিহার করে সুষ্ঠু জীবনযাপন করুন এবং ভালো থাকুন। আসসালামু আলাইকুম।